দূর। এত স্পর্ধা হয় কি করে জানবাজারের মাড়বাড়ির গৃহিণীর? কি করে হয়? এত কাণ্ডের পরেও তিনি আমাদের জন্য এই সমস্ত দান সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। তিনি তো ভালো করেই জানেন যে গোটা ব্রাহ্মণ সমাজ তাদের এক ঘরে করেছে, কিন্তু তার এই আচরণ দেখে তো মনে হচ্ছে তিনি আমাদের বিধানকে কোনো গুরুত্বই দিতে চাইছেন না। আশ্চর্য! আমার কথা সম্পূর্ণ অমান্য করে, উপেক্ষা করে তিনি এই সমস্ত পাঠিয়েছেন আমাদের জন্য। এই শোনো, এক্ষুনি সমস্ত দান সামগ্রী উঠিয়ে নিয়ে চলে যাও, অবিলম্বে এক্ষুনি নিয়ে যাও। কোনো ব্রাহ্মণ এই দান গ্রহণ করবেন না, তার গৃহে পা দেয়া তো দূরের কথা। বেশ, এই যদি আপনাদের বিধান হয় তাহলে আমি আর কি করবো ঠাকুর মশাই? আমরা তো সব চাকর বাকর মনীষী। তবে এসব ফেরত নিয়ে গিয়ে ছোট কর্তাকে জানাই আপনাদের কথা। ওরে, এসব বাসনপত্র দান সামগ্রী সব নে চল। এখানে ঠাকুর মশাইরা আমাদের কোনো দান গ্রহণ করবেন না। এত ভালো ভালো খাবার দাবারগুলো সব পচে নষ্টই হবে, কিন্তু কি আর করবো। ওরে আয় আয় তোরা। বলছিলাম কি তর্কালঙ্কার মশাই, জানবাজারে গিন্নিমা যখন মাথা নুয়ে আমাদের এই দানগুলো পাঠিয়েছেন, তখন কি আর আমাদের এত কঠোর হওয়ার প্রয়োজন আছে? মোটামুটি একটা মিটমাট করে দিলে হয় না? এগুলো দেখে আপনার মনে হচ্ছে দান সামগ্রী? এ তো অবজ্ঞার প্রমাণ, দম্ভের প্রমাণ। মাফ করবেন তর্কালঙ্কার মশাই, দেখুন আপনার তো একটা চতুষ্পাটি আছে, সেখানে নিত্যদিন ছাত্ররা কিছু না কিছু প্রণামী কলাটা মূলটা দিয়ে যাচ্ছে, তাতে আপনার দিব্যি চলে যাচ্ছে। কিন্তু আমার তো অভাবের সংসার, টোল বন্ধ, গৃহিণী অসুস্থ, 6 জন নাবালক সন্তান। এইসব দান সামগ্রী পেলে আমার তো মাসখানেক দিব্যি চলে যেত। আপনি আমার দুঃখের কথা কি বুঝতেই পারবেন না। তাছাড়া তর্কালঙ্কার মশাই, আপনি জানবাজারের পুজো কিন্তু রোধ করতে পারলেন না তর্কালঙ্কার মশাই। শুনলাম কাশীর ব্রাহ্মণরা এসেছেন, ওনাদের গুরু রামসুন্দর চক্রবর্তী মশাই ওনার কাশীর বাসস্থান ছেড়ে এখানে এসে রয়েছেন। ওনার তো আর আপনার বিধান মান্য করার কোনো দায় নেই। আপনি আপনার বিধান দিয়ে মারবাড়ির কিছুই করতে পারলেন না তর্কালঙ্কার মশাই। এও শুনলুম এবার থেকে প্রয়োজনে পূজা পার্বণে ওনারা কাশীর ব্রাহ্মণদেরই ডেকে আনবেন। এবার থাকুন থাকুন আপনি আপনার বিধান নিয়ে। মাঝখান থেকে অন্যদের দান লাভ থেকে বঞ্চিত হতে হলো আপনার এই জেদের জন্য। বাবা, এত দান সব কোথায় পেলি রে তোরা? আগে জানবাজারে রানিমা দিয়েছেন ঠাকুর মশাই। কাশীর ব্রাহ্মণরা তারা দুয়াতে লুটিপুটি রেখে দেখে এলাম, বড় মন রানিমার। আমার কথা না শুনলে কিন্তু তার ফল ভোগ তাকে করতেই হবে। তর্কালঙ্কার মশাই, আমি চললাম জানবাজারের নারায়ণ পুজোতে। দেখুন, আপনার যদি মনে হয় এর জন্য আমার ধোপা নাপিত সব বন্ধ করে দেবেন, দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। দেখুন, আগে পেটের জ্বালাটা তো মেটাই, তারপর আপনার বিধান নিয়ে ভাববো, কেমন? আমিও যাচ্ছি ওনার সঙ্গে। আগে তো বউ ছেলেদের মুখে একটু ভালো মন্দ কিছু তুলে দিই, তারপর ওই সব কথা ভাববো। আমিও চললুম ওই জানবাজারে। সুকুমার, তুমিও যাচ্ছ ওদের সঙ্গে? আমায় ক্ষমা করবেন তর্কালঙ্কার মশাই। এই নাকি সমাজ? এই নাকি সমাজ? লোভ সম্বরণ করতে পারে না এরা, এত লোভী।
এরকম চলতে থাকলে সমাজে ব্রাহ্মণদের গুরুত্ব থাকবে? ঠিক। মাফ করবেন তর্কালঙ্কার মশাই, শুধুমাত্র চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে ব্রাহ্মণরা নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করতে চাইলেও সেটা করতে পারবে না। শ্রী চৈতন্যদেবের আমলের আগে থেকেও ব্রাহ্মণ্যবাদ কম অত্যাচার তো করেনি, কম বিধান তো দেয়নি। আচ্ছা তর্কালঙ্কার মশাই, আমরা সত্যিই কি দ্বিজত্ব অর্জন করতে পেরেছি? যে উপবেদ স্পর্শ করে আমরা কথায় কথায় অভিশাপ দেবার ভয় দেখাই, নানা রকম বিধান দিই, সেই উপবেদ ধারণ করার যোগ্যতা আমরা সত্যিকে অর্জন করেছি? নাকি সেই উপবেদ শুধুমাত্র ব্রাহ্মণের ক্ষমতা প্রদর্শনের নিদর্শন মাত্র? ব্যাপারটা ভেবে দেখবেন তর্কালঙ্কার মশাই। আমি এখন আসি। কোথায় মারমশাই? কোথায়? আরে ডাকো তাকে, বলো আমরা সবাই এসেছি। হ্যাঁ, বৌরানী, বাউনপাড়া থেকে সব বাউন মশাইরা এসেছেন, আমাদের ছোট কর্তাকে খুঁজছেন। বেশ, আমি দেখছি। আসুন আসুন বাবুমশাই, আসুন। লেঠেল আর কিছু লোক দিয়ে বাউন পাড়াতে বেশি করে সিধে পাঠাও। হাজারক বাউন তো বটে। আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। অবশেষে আপনাদের পায়ের ধুলো পড়লো এই বাড়িতে। এবার আশা করি আমাদের নাতি আর আপনাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। নায়েব মশাই, নায়েব মশাই, আগে ছোট কর্তা ওনাদের জলপানের ব্যবস্থা করুন। আমি ভেবে দেখলুম যে ছোট্ট শিশু সে তো কোনো অন্যায় করেনি, সে কেন ব্রাহ্মণদের আশীর্বাদ পাবে না? চলে এলুম। আপনাদের অশেষ কৃপা। আসুন আসুন, ভেতরে আসুন। মা, এই যে একেবারে অবিশ্বাস্য ব্যাপার দেখছি। জানো তো বাবা, এই বাউন ঠাউরদের খুব টানাটানি, অনেক কষ্ট করে এনারা সংসার চালান, এই দানের উপরে যে নির্ভর করে তাদের জীবন। কিন্তু বিশ্বাস করো, দান পাঠিয়ে আমি তেনাদেরকে অপমান করতে চাইনি। আমি চেয়েছিলাম আমার ভূপাল যাতে তেনাদের আশীর্বাদ পায়, আর তেনাদেরও যেন একটু উপকার হয়, তাই আমি এসব করেছি। ছোট থেকে তো দেখেছি এনাদের কষ্ট, যার দম্ভ রক্ষী করতে গিয়ে এনাদেরই যে ক্যাশরত দিতে হয়। এখনো অবধি রঘুবীর ভালোই ভালোই সবকিছু মিটিয়ে দিচ্ছেন। জানো তো মতুর, গুরুদেব কাল তক্কালঙ্কার মশাইয়ের কাছে যাবে। শত্রুতা বেশি দিন জিয়ে লেখে না আপনি, দেখি এই বিষ কবে অমৃতে পরিণত হয়।
দেখুন তর্কালঙ্কার মশাই, আপনার গুরুদেব বাচস্পতি মশাই আমাকে ভালোভাবে চিনতেন। তার সঙ্গে নানান ধর্মতত্ত্ব নিয়ে অনেক আলোচনা আমার হয়েছে। সেই সুবাদেই বলছি, ব্রাহ্মণ সমাজ যেভাবে আমার শিষ্য গৃহের বিরুদ্ধে চলে যাচ্ছে সে বড়ই দুঃখের। কেন আর ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতস্থানে নুনের ছিটে দিচ্ছেন চক্রবর্তী ঠাকুর? ব্রাহ্মণেরা আমার নিষেধাজ্ঞা মানেনি। তারা ওই দান পাবার লোভে মাড় বাড়ির দরজায় গিয়ে হাজির হয়েছিলেন। আমি তাদের আটকাতে পারিনি। কিন্তু চক্রবর্তী ঠাকুর, আপনি আপনার শিষ্যদের এটা জানিয়ে দিন, ভালো করে জানিয়ে দিন যে অর্থের জোরে কিন্তু সমাজ এবং ধর্মকে কেনা যায় না। ধর্ম কোনোদিনই তা সয়নি, সইবেও না। ধর্মের কল বাতাসে নড়ে। যাকে আমাকে যাবার অনুমতি দিন, আমার পুজো পাঠ এখনো শেষ হয়নি। তবে এ কথাও ঠিক চক্রবর্তী ঠাকুর, আমি কিন্তু আপনার শিষ্য বাড়ির ওপরে ক্রমাগত নজর রেখে চলেছি। আমি যদি সেখানে দেখি যে কোনো অনাচারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। ধর্মত্যাগ আমার কাছে মৃত্যু সমান, আমি প্রতিবাদ করবই। কি মনে করেন তর্কালঙ্কার মশাই নিজেকে? নিজে ব্রাহ্মণ সমাজের কাছে এত বড় অপমানিত হবার পর আবার তেজ কিসের? কই, তার কথা তো কেউ মান্যই করলো না। গুরুদেব, আপনি দয়া করে আমাকে অনুমতি দিন, ওনার তেজ আমি ভাঙতে সক্ষম। থাক থাক বাবা চন্দর, থাক। দেখো, তর্কালঙ্কার মশাই এমনিতেই তার ব্যর্থতার জ্বালায় জ্বলে পুড়ে মরছেন। তোমাদের আমি অনেক দিন ধরে চিনি। বৌমার দেবদ্বিজে অগাধ ভক্তি, তাই তোমার ও বৌমার অচলা ভক্তির কথা ভেবে ব্রাহ্মণ সমাজের সঙ্গে শত্রুতা না করাই উচিত। বাবা রামচন্দ্র, আগে গুরুদেব, তুমি ঠান্ডা মাথার মানুষ, তাই তোমার উপর এই ভার রইল ব্রাহ্মণ সমাজকে শান্ত রাখার। আপনি যেমন বলবেন তাই হবে গুরুদেব। তবে বাবা মশাই যদি আমাকে এই দায়িত্ব দেন, আমি তা নিশ্চয়ই পালন করব। আসলে কি জানেন গুরুদেব, বাবা মশাই তো বটেই, তার সঙ্গে মথুরও, এরা খুব মাথা গরম মানুষ। এরা মাঝে মাঝে এত রাগারাগি করে যে সত্যি সামলানো যায় না। আমি একটা কথাই জানি, আমাদের যেমন ব্রাহ্মণদের সত্যি প্রয়োজন, ব্রাহ্মণদেরও আমাদের ঠিক তেমনটাই প্রয়োজন। একটু মিলেমিশে থাকলে কোনো রকম সমস্যা থাকে না। বাবা মশাই, আপনি যদি দয়া করে মথুরকে একটু বুঝিয়ে বলেন। দেখো বাবা রামচন্দ্র, আমি আর কাকে কি বলি বলো তো? আমার নিজের সঙ্গেও তো ব্রাহ্মণ সমাজের কম শত্রুতা নেই, আর আমি নিজেও তো অন্যায় সহ্য করতে পারি না। তাই সারাটা জীবন ধরে প্রতিবাদ করে আসছি। কিন্তু বাবা, আমার এখন বয়স হয়েছে, তাই বুঝতে পারি যে সেই শত্রুতার কি মূল্য তখন আমাকে দিতে হয়েছে। কিন্তু এখন আমার চিন্তা হচ্ছে যে
আমি যখন থাকবো না তখন এসব কে সামাল দেবে? এ কি অলক্ষণে কথা? এ কথা কখনো উচ্চারণ করবে না বাবা। শুধু শান্ত থাকো, তাহলেই হবে। এই যে ভালো করে পরিষ্কার করো, যেন ধুলো ময়লা কিছু না লেগে থাকে। তোমার এখনো ঝাড় দেওয়া হলো নি, তাড়াতাড়ি হাত চালাও দেখি বাপু। বলি হ্যাঁ গো, উপরে ঘর তো সব পরিষ্কার হয়েছে তো? হয়েছে, শুধু মাধব কর্তার ঘরখানি বাকি আছে, আজ হবে বলে মনে হচ্ছে না। এদিকে যে করতে করতে সময় চলে গেল। তা দেরি করে কাজে হাত লাগলে এমনটি তো হবে। যাকে যাক, কিছু হবে না। ও মাধব দাদা কিছু মনে করবেন না। এদিকে 7-17 কাজ পড়ে রয়েছে, তাড়াতাড়ি হাত চালাও দেখিনি, তাড়াতাড়ি হাত চালাও। আজ বাড়ির সকলে গেছে কালীঘাটে কালীমাকে পুজো দিতে। তারা ফেরার আগে এই উঠোনখানা একবারে পরিষ্কার করে ফেলবে। হ্যাঁ, আজ নয় মাধব দাদার ঘরখানা বাদই থাক। তাড়াতাড়ি হাত চালাও, আমি এক্ষুনি আসছি। এই যে সরো দেখি, সরো, আমি যাই, সরো। আপনি কেন আমার ঘর পরিষ্কার করছিলেন? এটা কি আপনার কাজ? ওই মেয়েটা এখানে কি করছিল? ওই বেদবামিটা তোমার ঘরে কি করছিল মাধব? ওকে তুমি কইছিলে ঘরে আসতে? ঘর পরিষ্কার করতে তুমি কইছিলে? তাহলে বারণ করা সত্ত্বেও ওই মেয়েটা তোমার ঘরে কি করছিল? আমার কথার আগে উত্তর দাও, কি করছিল ওই মেয়েটা তোমার ঘরে? মা আস্তে, তুমি চিৎকার করছো কেন? উনি কি এমন করেছেন? উনি তো শুধু ঘরই পরিষ্কার করছিলেন। এটা তো রাগারাগি করার কি আছে বলো? তুমি আমার কথার উত্তর দাও, ওই বেদবা মেয়েটাকে তুমি কইছিলে ঘরে আসতে? কি হচ্ছে কি বৌমা? ওই বেদবা মেয়েটা আবার বুঝি কোনো অনর্থ বাঁধানোর চেষ্টা করেছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কিছু মনে করো না, দেখেছে আশেপাশে কেউ নেই, দেখেছিস পদ্ম? দেখেছে আশেপাশে কেউ নেই, অমনি এই মাধবের ঘরে ঢুকে পড়েছে, দেখেছিস? মাধবের সর্বনাশ করবে তবে ছাড়বে, আমার কথা মিলিয়ে নিও। না মা, আমি কিছুতে হতে দেবো না। তাহলে ব্যবস্থা করো, এক্ষুনি ব্যবস্থা করো একটা, নাহলে তো সর্বনাশ হবে। পারবে না, তুমি পারবে না, আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। মাধব তো আমার নাতি, ও আমার নাতি, ওর ভালো মন্দ আমাকেই বুঝতে হবে, আর কেউ নেই ওর ভালো মন্দ বোঝার। কিছু মনে করে না, ওই বেদবা মেয়ে মানুষকে আজ আমি এমন শিক্ষা দেবো সবার মুখে যে কোনোদিন ও মাধবের ত্রিশি বানায় আসতে পারবে না। ছোট বউ, আজকে কিন্তু তুমিও আমাকে বাধা দিতে পারবে না। আমি দেখছি ওই বেদবা মেয়ে মানুষের চড়বড়ানি আমি ভাঙতে পারি কিনা। কোথায় বড় বউ? কোথায় বড় বউ? কোথায় গেলে বড় বউ? মা, শান্তি হলো তো? একজন অসহায় বিধবা মহিলার নামে বদনাম করে মারধর করে যে তোমরা কি আনন্দ পাও আমি বুঝি না।